এখন শুরু হচ্ছে সেল ডিভিশন চ্যাপ্টার এপিসোড 6 দশম শ্রেণী জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ে এটা আছে ক্রোমোজোম চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা কোষ ও কোষ বিভাজন। সেল ডিভিশন শুরু হলো এপিসোড 6। এখন আমরা যে প্রশ্নের সমাধান করব প্রশ্নগুলো হলো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম কত প্রকার ও কী কী, মাইটোটিক ফেজ কি, ইন্টারফেজ দশা কি, কোষচক্র কি, ইন্টারফেজ দশার কয়টি উপদশা আছে, মাইটোটিক দশার কয়টি উপদশা আছে। তাহলে আমরা এই প্রশ্নের সমাধান করছি। ওকে, এখন দেখো ছাত্রছাত্রীরা, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম কত প্রকার ও কী কী। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম 4 প্রকার। কি কি? টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক। এখন এগুলো মনে রাখবো কি করে, সেই ফর্মুলাই এখন তোমাদের বলছি। আচ্ছা, তোমরা সবাই জানো প্রথম এ দেখো টেলোসেন্ট্রিক। তোমরা সবাই জানো হেড আর টেল। টেল মানে হচ্ছে শেষ প্রান্ত বা লেজ। তাহলে তোমরা দেখো ক্রোমোজোমে যে সেন্ট্রোমিয়ারটা থাকবে সেই সেন্ট্রোমিয়ার এক প্রান্ত দেশে থাকবে। তাহলে আমরা কি জানলাম? টেলোসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার সবসময় ক্রোমোজোমের এক প্রান্তে অবস্থান করবে। তাহলে এটা হয়ে গেল। এবার ডি দেখো, ডি হচ্ছে মেটাসেন্ট্রিক। মেটা মানে মধ্যেখানে। তাহলে পুরো ক্রোমোজোমের মধ্যেখানে যখন সেন্ট্রোমিয়ার থাকবে তখন তাকে বলা হবে মেটাসেন্ট্রিক, অর্থাৎ মধ্যেখানে সেন্ট্রোমিয়ার আছে তাই এটা মেটাসেন্ট্রিক। তাহলে টেলোসেন্ট্রিক হলো, মেটাসেন্ট্রিক হলো। এবার দেখো সি হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। দেখো সাব মেটা মানে হচ্ছে মধ্যখান থেকে একটু নিচের দিকে আছে। দেখো এর জন্য বলছে সাব মেটা, অর্থাৎ মধ্যবর্তী নয়, ক্রোমোজোমের মধ্যবর্তী অংশ থেকে একটু দূরে কিন্তু মধ্যবর্তী নয়, তাই এটা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যবর্তী অংশ থেকে একটু দূরে। এর জন্য দেখো এইটা যে আকৃতির মতো অংশগ্রহণ করেছে। তাহলে আমরা টেলোসেন্ট্রিক জানলাম, মেটাসেন্ট্রিক জানলাম, সাবমেটাসেন্ট্রিক জানলাম। এবার দেখো অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক দেখো টেলোসেন্ট্রিকের ঠিক নিচে, অর্থাৎ সাবমেটাসেন্ট্রিক থেকে একটু দূরে কিন্তু টেলোসেন্ট্রিক থেকে একটু আগে। এইরকম যে ক্রোমোজোম সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে প্রথমে কি জানলাম? টেলোসেন্ট্রিক একেবারে ক্রোমোজোমের প্রান্তে সেন্ট্রোমিয়ার আছে। মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের মধ্যখানে আছে সেন্ট্রোমিয়ার। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের মধ্যবর্তী বাহু থেকে একটু দূরে আছে সেন্ট্রোমিয়ার। আর হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, অর্থাৎ ক্রোমোজোমের একেবারে সাবমেটাসেন্ট্রিক থেকে একটু দূরে এবং একেবারে প্রান্ত দেশ থেকে একটু দূরে, অর্থাৎ সাবমেটাসেন্ট্রিক থেকে একটু দূরে আবার টেলোসেন্ট্রিক থেকে একটু দূরে। এরকম পজিশনে যখন সেন্ট্রোমিয়ার থাকবে তখন সেটাকে বলা হবে অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে আমরা জানলাম টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক। ওকে, এখন দেখো যে প্রশ্নের সমাধান করব সেটা হচ্ছে মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ হচ্ছে কোষ বিভাজন দশা। এই মাইটোটিক ফেজে কোষটা বিভাজন হয়, আর এই কোষ বিভাজনের 4টে দশা থাকে: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কটা দশা? 4টে দশা। কি কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে এখন এই 4টে দশা সম্পর্কে একটু সংক্ষেপে বলে দিই। প্রোফেজ মানে হচ্ছে বিভাজন দশার শুরু। প্রোফেজ বিভাজন দশার শুরু। মেটাফেজ অর্থাৎ বিভাজন দশার মধ্যবর্তী পর্যায়। মেটাফেজ হচ্ছে বিভাজন দশার মধ্যবর্তী পর্যায়। অ্যানাফেজ এই দশাটাকে আমি বলি কাছি টানাটানি বা দড়ি টানাটানি একটা দশা। কেন? এই সময় কোষের উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে অর্ধেক ক্রোমোজোম চলে যায়, অর্থাৎ আমাদের ক্রোমোজোম সংখ্যা 46, তার মানে 23টা ক্রোমোজোম কোষের
নিউক্লিয়াসের বা কোষের যে উত্তর মেরু আছে সেই দিকে 23টা যাবে, আর কোষের দক্ষিণ মেরুর দিকে 23টা যাবে। অর্থাৎ এটা হলো ক্রোমোজোমের চলন দশা। এইখানে কোষের মধ্যে যে দুটো মেরু থাকে, উত্তর মেরু দক্ষিণ মেরু, দুই দিকে কিন্তু ক্রোমোজোম চালিত হয়। এর জন্য এটাকে বলি দড়ি টানাটানি বা কাছি টানাটানি দশা। আমি নিজে ব্যক্তিগতভাবে এটাই আমি বলি, কিন্তু এটা হলো আসলে ক্রোমোজোমের চলন। অর্থাৎ একটা কোষের মধ্যে যখন ক্রোমোজোমগুলো মুভমেন্ট করে উত্তর মেরু দক্ষিণ মেরু, তখন কিন্তু এই দশায় কিন্তু এই মুভমেন্টটা হয়ে থাকে। আর টেলোফেজ মানে হচ্ছে, টেল মানে লেজ বা সবার শেষ, অর্থাৎ কোষ বিভাজনের সর্বশেষ দশা হচ্ছে টেলোফেজ। তাহলে কি মনে রাখবো? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখন আমরা জানবো ইন্টারফেজ দশা কি। ইন্টারফেজ হচ্ছে বিশ্রামকালীন দশা। অর্থাৎ আমরা আগে জানলাম যে মাইটোটিক ফেজ বিভাজন দশা, দুটো বিভাজন দশার মধ্যবর্তী যে দশা থাকে সেটা হচ্ছে ইন্টারফেজ দশা। তাহলে তোমরা বুঝলে ইন্টারফেজ দশা কি। ইন্টারফেজ দশা হচ্ছে বিশ্রামকালীন দশা। অর্থাৎ কোষ যদি বিশ্রামকালীন দশায় না আসে তাহলে কিন্তু কোষ বিভাজিত হবে না। অর্থাৎ দুটো কোষ বিভাজনের মধ্যবর্তী যে বিশ্রামকালীন দশা সেটাই হচ্ছে ইন্টারফেজ। তাহলে বোঝা গেল। এইবার দেখো ইন্টারফেজ দশা কটা উপদশা আছে? 4টে, G1, S, G2 আর G0। G1 হচ্ছে প্রাথমিক গ্যাপ দশা, S হচ্ছে সিনথেসিস বা প্রতিলিপিকরণ দশা, G2 অর্থাৎ সেকেন্ডারি গ্যাপ দশা, আর হচ্ছে G0 অর্থাৎ কোষ বিভাজন। এই দশায় থাকলে কোষ বিভাজন স্টপ হয়ে যায় বা G0 দশা বলা হয়। তাহলে কি কি দশা হলো? G1 দশা, S দশা, G2 দশা এবং G0 দশা। এই নিয়ে পরে আমরা দেখছি। এখন আমরা জানব কোষ চক্র কি। তাহলে আমরা দেখলাম যে ইন্টারফেজ দশা এবং মাইটোটিক দশা। ইন্টারফেজ দশায় 4টে উপদশা দেখেছি, G1, S, G2 এবং G0 দশা। আর মাইটোটিক ফেজে বা মাইটোটিক দশায় প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই উপদশাগুলো আমরা দেখেছি। তাহলে কোষ বিশ্রাম যখন করে বা কোষ যখন বিশ্রামকালীন অবস্থায় থাকে তখন এই কোষের ইন্টারফেজ দশায় 4টে উপদশা দেখা যায়, আর কোষ যখন বিভাজিত হয় তখন 4টে উপদশা দেখা যায়। তাহলে আমরা সহজেই বলতে পারি যে কোষের বৃদ্ধি এবং বিভাজন যখন হবে তখন বিভিন্ন দশার যে চক্রাকার যে আবর্তন সেটাই হচ্ছে কোষচক্র। অর্থাৎ কোষ বিশ্রামকালীন এবং কোষ বিভাজনকালীন অবস্থায় যে বিভিন্ন দশা দেখা যায় এবং এই বিভিন্ন দশার যে চক্রাকার আবর্তন, সেই চক্রাকার আবর্তনটাই হচ্ছে কোষ চক্র। অর্থাৎ কোষ চক্রে একটা দিকে কোষ বিভাজন অবস্থার বিভিন্ন দশা দেখা যাবে, আর একটা দিকে বিশ্রামকালীন অবস্থায় বিভিন্ন দশা দেখা যাবে, আর এটাই সম্মিলিতভাবে কোষচক্র বলা হবে। এটা বারবার রিসাইকেলিং হবে, বারবার চক্রাকারে আবর্তিত হবে, এটাই হলো কোষ চক্র। এখন আমরা জানব ইন্টারফেজ দশার কটি উপদশা আছে। ইন্টারফেজ তোমরা সবাই জানো, ইন্টারফেজ মানে হচ্ছে দুটো বিভাজন দশার মধ্যবর্তী দশা, অর্থাৎ বিশ্রামকালীন দশা। এই বিশ্রামকালীন দশায় মোট 4টে উপদশা আছে, G1, S, G2 এবং G0 দশা। G1 প্রাথমিক গ্যাপ দশা, S সিনথেসিস দশা বা সংশ্লেষ দশা, G2 সেকেন্ডারি গ্যাপ, আর G0 এই দশায় কোষটা কিন্তু বিভাজিত হয় না। তাহলে এখন একটু জানব G1 দশায় কি হয়। G1 দশায় প্রোটিন এবং আরএনএ সংশ্লেষিত হয়। এস দশায় ডিএনএ সংশ্লেষিত হয়, অর্থাৎ ডিএনএর দ্বিত্বকরণ হয়। আর G2 হচ্ছে সেকেন্ডারি গ্যাপ দশা। এই দশায় কিন্তু চরম বিপাকীয় সক্রিয়তা দেখা যায়। আর G0 দশা, এই দশায় কিন্তু কোষচক্রটি থেমে যায়, বা অর্থাৎ এই G0 দশায় অবস্থান করলে কোষটি আর কিন্তু বিভাজিত হবে না। অর্থাৎ G0 অর্থাৎ এই জায়গাটা কিন্তু স্টপ হয়ে গেল।
আমাদের দেহের কিছু কিছু অঙ্গ আছে যেখানে কিন্তু যে অঙ্গগুলো নির্দিষ্টভাবে একটা স্পেসিফিকভাবে বাড়ে, যেমন লিভার। আমাদের দেহের লিভার কিন্তু 1.5 কেজি, পূর্ণবয়স্ক মানুষ 1.5 কেজি, এর কিন্তু বেশি হবে না। অর্থাৎ যদি কোষ বিভাজন যদি বারবার হতো তাহলে কিন্তু আমাদের লিভার 1.5 কেজি বেশি হয়ে যেত। আমাদের লিভার কোষগুলো সবসময় G0 দশায় অবস্থান করে, ফলে একটা নির্দিষ্ট পর্যাপ্ত পরিমাণে অঙ্গের কোষগুলো বিভাজিত হবে। অর্থাৎ লিভারের কোষগুলো G0 দশায় 1.5 কেজি হয়ে গেলে G0 দশায় অবস্থান করে, যার ফলে আর বাড়ে না। যেমন আমাদের স্নায়ু কোষ যেমন ব্রেন, আমাদের ব্রেন কিন্তু একটা নির্দিষ্টভাবে বাড়ে, নির্দিষ্ট ওয়েট আছে এবং নির্দিষ্টভাবে বাড়বে। সুতরাং স্নায়ু কোষ বা ব্রেন কিন্তু G0 দশায় অবস্থান করে। আর আমাদের যে লোহিত কণিকা, আমাদের যে দেহের যে লোহিত কণিকা, এই লোহিত কণিকাগুলোও কিন্তু এই G0 দশায় কিন্তু অবস্থান করে। আমাদের দেহের মধ্যে এই যে লোহিত কণিকা, এই যে রক্তের যে কণিকা, এই কণিকাগুলো কিন্তু নির্দিষ্ট অনুপাতে আছে। লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা, যখন এই অনুপাত যখন ডিসম্যাচ হয় বা ডিসমিস হয়ে যায়, অনুপাতগুলো বাড়ে বা কমে, তখন কিন্তু ব্লাড ক্যান্সারে রূপ নেয়। তাহলে এই ইন্টারফেজের কটি দশা, এই দশাটা পড়তে গিয়ে আমরা অনেক কিছু জানলাম বা বোঝার চেষ্টা করলাম। ঠিক আছে, এখন আমরা জানবো মাইটোটিক দশার কয়টি উপদশা আছে। আমরা সবাই জানি মাইটোটিক দশা হচ্ছে কোষ বিভাজন দশা। কোষ বিভাজন 3 প্রকার আমরা জেনেছি। এই দশার 4টি উপদশা আছে: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ মানে হচ্ছে কোষ যে বিভাজন হবে তার প্রাথমিক পর্যায়, প্রোফেজ, অর্থাৎ এটা হলো শুরুর দশা, প্রোফেজ। মেটাফেজ মানে হচ্ছে মধ্যবর্তী দশা। অ্যানাফেজ হলো ক্রোমোজোমীয় চলন দশা, অর্থাৎ কোষের মধ্যে, কোষের বিভাজনের সময় কোষের উত্তর মেরুর দিকে আমাদের 23টা ক্রোমোজোম আর দক্ষিণ মেরুর দিকে 23টা ক্রোমোজোম চলে যায়। অর্থাৎ ক্রোমোজোমের এই যে চলন, এটা হচ্ছে অ্যানাফেজে হয়, বা অ্যানাফেজ হচ্ছে ক্রোমোজোমীয় চলন। কোন দিকে? কোষের উত্তর এবং দক্ষিণ মেরুর দুদিকে অর্ধেক অর্ধেক ক্রোমোজোম চলে যায়। আর টেলোফেজ, টেল মানে শেষ, হেড আর টেল, আমরা সবাই জানি হেড আর টেল মানে শেষ। এটা হচ্ছে কোষ বিভাজনের একেবারে শেষ পর্যায়ে। তাহলে আমরা কি কি জানলাম? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ।